নাটোরের বড়াইগ্রাম উপজেলার খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে কলেজে প্রবেশ এবং অফিস কক্ষ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কলেজ সূত্রে জানা যায় 2024 সালে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ পরিচালনা কমিটি অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে। পরবর্তীতে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তদন্তে বিভিন্ন অনিয়মের পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে 12,21,000 টাকা গ্রহণের অভিযোগেরও সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামান লিখিত ও মৌখিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন বলেও সংশ্লিষ্টরা দাবি করেছেন। আমি যে টাকা লিখি তার কোনো প্রমাণ কেউ প্রমাণ সহ তো কোনো টাকা লিখি। আমি স্তর পরিবর্তনের জন্য স্তর ইন্সপেকশন করা লাগবে, রিপোর্ট করা লাগবে, সেগুলো খরচ সবগুলো আমি পরিচিত। টোটাল কতজনের থেকে টাকা নিয়েছিলেন এরকম ভাবে? সব কর্মচারী কেউ 2,000 দিছে, কেউ 5,000 দিছে, কেউ 7,000 দিছে, কেউ 10,000 দিছে, কেউ 15,000 দিছে, এরকম দিছে। ওটা হচ্ছে স্তর পরিবর্তনে ইন্সপেকশন করানোর জন্য। ইন্সপেকশন তো হয়েই গেছে, তার কাগজপাতি সব আমার কাছে আছে, ইন্সপেকশন রিপোর্ট সব কলেজের হয়ে গেছে, কিন্তু স্তর পরিবর্তনের দরখাস্তও করা হয়েছে, কিন্তু স্তর পরিবর্তনটা হয়নি আর কি। এই আচ্ছা, এগুলা কি অফিসিয়াল সিস্টেম না আনঅফিসিয়াল সিস্টেম? আনঅফিসিয়ালি মানে এটা সরাসরি কেউ ওইভাবে দেয় না, কোনো প্রমাণ নিয়েই দেয় না, এমনি দেয়। এটা গোটা বাংলাদেশেই চলে, যে কোনো জায়গায়। এদিকে চলমান তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগেই এবং কলেজ পরিচালনা কমিটির অনুমতি ছাড়াই বরখাস্তকৃত অধ্যক্ষ কলেজে প্রবেশ করেছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তিনি কলেজের অফিস কক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করছেন বলেও অভিযোগ করছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, তদন্তাধীন অবস্থায় একজন সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তার এভাবে কলেজে প্রবেশ ও অফিসিয়াল কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। এতে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্রের গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। একটা ম্যানেজিং কমিটির মিটিং হবে, আপনি দীর্ঘদিন কলেজের বাইরে, প্রায় 2 বছর, আপনি একটা ম্যানেজিং কমিটির মিটিং হবে, মিটিংয়ে আপনাকে কলেজে যোগদানের জন্য সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। গৃহীত হওয়ার পর সভাপতি আপনাকে একটা চিঠি দিবে, যোগদান প্রসঙ্গে। এখানে তো আমার কিছু করার নাই, আমি তো এখানকার ফুলপেজ অধ্যক্ষ না, গণকণ্ঠ। আমি দায়িত্বপ্রাপ্ত লোক। আপনি আমাকে বাদ অন্য কাউকেও দায়িত্ব দিতে পারে, এটা তো কোনো বিষয় নেই। কলেজ ব্যাপারে আপনি যেটা নিয়মের কথা বলবেন, আমি কি আপনাকে বলেছি যে আপনি কলেজে আসবেন, কলেজে আসা আপনার ঠিক আছে, কিন্তু এখানে এসে আপনি এই মুহূর্তে বসতে পারেন, আমার কথা হচ্ছে এটা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে উনি কি সাময়িক বরখাস্ত আছে এরকম কোনো কিছু, না এমনিতেই আসতেছেন? আসতে পারেন, সাময়িক বরখাস্ত আছে। এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সদস্যরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।